ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি জেনেছো বা দেখেছো যে কম্পিটিটিভ ইংলিশের গ্রামার উপর তোমাদের দরকারি এবং গুরুত্বপূর্ণ রুলসগুলোকে এক জায়গায় সাজিয়ে 68 গোল্ডেন রুলস বলে একটা আমি সিরিজ শুরু করেছি, যার অলরেডি 32 নাম্বার রুলস পর্যন্ত ডিসকাস হয়ে গেছে এবং প্লেলিস্টে অ্যাড করা আছে, তোমরা পরপর দেখে নিতে পারো। আজকে আমরা 33 থেকে 36 নাম্বার রুলস পর্যন্ত আলোচনা করব, যেটা তোমাদের ব্যাংক, সিজিএল, সিএইচএসএল এর মতো পরীক্ষাগুলোতে কাজে লাগবে। এবং তোমাদেরকে একটা বিষয় বলে রাখি যে তোমরা যদি এর পিডিএফ পেতে চাও, তোমরা অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে তাতে জয়েন হবে এবং পিডিএফটা কালেক্ট করবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আমাদের 32 নাম্বার রুলস পর্যন্ত হয়েছিল, আজকে হবে 33 থেকে 36। ফার্স্ট যে বিষয়টা নিয়ে আমরা বলতে যাব সেটা হচ্ছে ইউজ অফ দেয়ার। আমরা দেখো দেয়ারকে ব্যবহার করে থাকি অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। কি বললাম? দেয়ারকে আমরা ব্যবহার করে থাকি অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। যেমন কোনো একটা প্লেস সেন্সে সাবজেক্ট হিসাবে শুরুতে দেয়ারকে আমরা ব্যবহার করছি। যেমন দেখো, there are 70 students in the class. অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে 70টা স্টুডেন্ট আছে। তাহলে ক্লাসটা যদি একটা প্লেস বা স্থান হয়ে থাকে জায়গার মধ্যে বলতে, তাহলে শুরুতে দেখো আমরা দেয়ার টার্মটা ইউজ করেছি। এই দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, মানে শুরুতে আছে বলে টার্মটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। এবার দেখো, এই দেয়ার যখন আমরা ব্যবহার করব, দেয়ারের পরে যে বিভার্ব বা ভার্ব কীভাবে বসবে সেটা আমাকে এই রুলসের মধ্যে আমরা জেনে নেব বা ডিসকাস করে নেব। দেখো বলছে ভার্ব ইজ ইউজড আইডেন্টিফাইং দ্য সাবজেক্ট আফটার দেয়ার। তাহলে এই যে ভার্বটা কাকে দেখে বসতে না, দেয়ারের পরে যে ভার্বটা আমরা ব্যবহার করব মাস্ট সে মেন ভার্ব থাকুক আর বিভার্ব থাকুক, একটা ভার্ব থাকবেই। যে ভার্বটা থাকবে সেটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা কাকে দেখে ঠিক করব? এটা ঠিক করব দেয়ারের পরবর্তী যে সাবজেক্টটা থাকছে তাকে দেখে। দেখো এখানে 70 স্টুডেন্টস বলেছে, তাহলে 70 স্টুডেন্টসের রেসপেক্টে কী হয়েছে বলো? আর হয়েছে। যদি একটা স্টুডেন্ট থাকতো তাহলে কী হতো? দেয়ার ইজ। যেমন দেয়ার ইজ এ বার্ড, আমরা কি বলছি? যদি বলি দেয়ার ইজ এ বার্ড ইন দ্য কেজ, খাঁচায় কি আছে বলো? একটা পাখি আছে। তাহলে দেখো এখানে যেহেতু এ বার্ড, ভার্ব কি হচ্ছে? ইজ হচ্ছে। সিমিলারলি এখানে দেখো বলছে দেয়ার আর ট্রিজ ইন দ্য ফরেস্ট, মানে অনেক বনভূমিতে তো অনেক গাছ থাকে। তাহলে দেখো ট্রিজের রেসপেক্টে কি হচ্ছে? ভার্বটা আর হচ্ছে। আবার দেখো দেয়ার ইজ পেন লাইং অন দ্য টেবিল, টেবিলে একটা পেন পড়ে আছে। তাহলে দেখো এ পেনের রেসপেক্টে কি হয়েছে? ইজ হয়েছে। তো এই রুলসের মাধ্যমে এটাই বলতে চেয়েছিল, যখন আমরা শুরুতে দেয়ার ব্যবহার করব এবং তারপরে যে ভার্বটা ব্যবহার করব অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, যেটা ভার্বের পরে বসছে। দেখো এখানে ভার্বের পরে একটা করে সাবজেক্ট থাকছে না, এই সাবজেক্টটাকে দেখে আমরা ভার্বটা ব্যবহার করব, কখনো দেয়ারটাকে দেখে না। ক্লিয়ার? নেক্সট 34 নাম্বার রুলস, মোর দ্যান ওয়ান। দেখো এখানে একটা টার্ম নিয়ে আমরা আলোচনা করছি, টার্মটা হচ্ছে মোর দ্যান ওয়ান। এই টার্মটা দেখে তোমার অ্যাট ফার্স্ট মনে হবে যে একের থেকে অনেক বেশি আছে। টার্মটা দেখতে মানে লুক লাইক প্লুরাল। ওকে, মানে দেখতে বা টার্মটা শুনে তোমার প্রথমে মনে হবে কি বলো? বহুবচন। মোর দ্যান ওয়ান মানে একের বেশি বোঝাতে। কিন্তু এটা একটা প্রবলেম, যেটা তোমাদের পরীক্ষা হলে ভুল করে দেয়। যেহেতু মোর দ্যান ওয়ান বোঝাচ্ছে, তুমি ভার্ব কি করে ফেলো বা সাবজেক্ট কি করে ফেলো? বহুবচনে করে ফেলো। কিন্তু এখানে কি বলছে যে নাউন অ্যান্ড ভার্ব সিঙ্গুলার হবে। নাউন বা প্রোনাউন বা যাই হোক যে সাবজেক্টটা বুঝবে সেটা হবে কি বলো? এখানে ভার্বও সিঙ্গুলার এবং যে নাউনটা বসবে সেটাও সিঙ্গুলার। ওকে, যেমন দেখো এখানে কি বলেছে? মোর দ্যান ওয়ান বুক।
কারণ এই ওয়ানের রেসপেক্টে বুকটা হচ্ছে। উদাহরণের মাধ্যমে আরও ভালো করে ক্লিয়ার করে নাও। সেন্সটা হচ্ছে একের বেশি, কিন্তু এখানে দেখো মোর দ্যান ওয়ান বুক, এই ওয়ানের রেসপেক্টে বুক, এর পুরোটা একটা টার্ম বা ফ্রেজের মতো কাজ করছে। ইজ টু বি বট, মোর দ্যান ওয়ান বুক ইজ টু বি বট, মানে একের অনেক বেশি বই কিনতে হবে। তাহলে অ্যাকচুয়ালি সংখ্যায় অনেক বই কিনতে হবে, এই সংখ্যাটা মানে একের অধিক অনেক বই কিনতে হবে। কিন্তু এই যে বললাম ওয়ানের পরে যে নাউনটা তুমি ব্যবহার করছো বুক, সেটা সিঙ্গুলার, এবং ভার্বটা যেটা ব্যবহার করবে এটাও কিন্তু এই টার্মটা পুরোটা তোমার শুনে মনে হবে বহুবচনের মতো। ওকে, দেখো মোর দ্যান ওয়ান কম্পিউটার ইজ নট ওয়ার্কিং, মানে একের অধিক কম্পিউটার কাজ করছে না, কিন্তু এই ওয়ানের রেসপেক্টে কম্পিউটার সিঙ্গুলার, এই পুরো টার্মটার রেসপেক্টে কি হচ্ছে বলো, ইজ হচ্ছে সিঙ্গুলার। ক্লিয়ার? নেক্সট 35 নাম্বার। দেখো এখানে বেশ কিছু টার্ম নিয়ে আমরা আলোচনা করব, যেই টার্মগুলোর পরে ভার্ব এবং নাউন কি ফর্মে থাকে সেটা দেখার জন্য। দেখো এখানে টার্মগুলো কি বলেছে, মেনি অফ, বোথ অফ, ফিউ অফ, আ ফিউ অফ, টেক প্লুরাল নাউন অর প্রোনাউন অ্যান্ড প্লুরাল ভার্ব। বলছে এই টার্মগুলো দেখো প্রত্যেকটা মেনি মানে অনেক, বোথ মানে দুই, উভয় সেন্সে বোঝানো হয় থাকে, ফিউ অফ, আ ফিউ আমরা জানি কাউন্টেবল সেন্সে ব্যবহার করা হয়ে থাকে। এইগুলোর পরে আমরা কি ব্যবহার করব বলো, না নাউন বা সাবজেক্টটা বহুবচনের হবে এবং ভার্বও কি হবে, দেখো বহুবচনের হবে। একটু দেখে নিই, মেনি অফ দ্য বয়েজ, এই সেন্সটা ভালো করে বুঝবে, মানে ছেলেগুলির মধ্যে অনেকেই, তাহলে সেন্স তো অবভিয়াসলি কি আছে বহুবচনে, মানে ছেলেগুলির মধ্যে অনেকেই, মানে একের বেশি বোঝাচ্ছে। আর এখানেও দেখো বয়েজ হয়েছে, কারণ তুমি অনেককে বোঝাচ্ছ, ছেলেগুলির মধ্যে থেকে, একটা ছেলের মধ্যে তো অনেককে বোঝানো যাবে না, তাহলে ছেলেগুলির মধ্যে থেকে বলছে বলে কি হয় বলো, বয়েজ হবে, এবং এখানে ভার্ব হবে আর। বোথ অফ দ্য গার্লস, দেখো দুটো মেয়ে, উভয় মেয়ে, বোথ মানে কি উভয় সেন্স, তাহলে এখানেও কি হবে, একের অধিক বোঝাচ্ছে বলে গার্লস হয়েছে, এবং হ্যাভ ড্যান্সড মানে নাচ করেছে বা নেচেছে, এই যে সেন্সটা এখানে কি হয়েছে বলো, একের অধিক সেন্সে, মানে কি হ্যাজ হলে সিঙ্গুলার সেন্সে হয়, মানে হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, আর হ্যাভ হচ্ছে কি বলো বহুবচন সেন্সে, জন্য বোথ অফ দ্য গার্লস হ্যাভ ড্যান্সড। 36 নাম্বার দেখব। দেখো এখানে কয়েকটা টার্ম তোমাকে বলেছি, ক্লিয়ার, যে মেনি, আ গ্রেট মেনি, আ গুড মেনি, এই তিনটে টার্ম, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো কি লেখা আছে, মেনি, আ গ্রেট মেনি, আ গুড মেনি, এই তিনটে টার্ম মনে রাখবে, প্রচুর বার এরর কারেকশন বা ইমপ্রুভমেন্টে দিয়েছে। তাহলে এই তিনটে টার্মের পরে কি হয়, টেক প্লুরাল নাউন্স অ্যালং উইথ প্লুরাল ভার্ব, মানে এই তিনটে টার্মের পরে ভার্ব এবং নাউন কি হয় বহুবচনের হয়। দেখো কি, আ গ্রেট মেনি ফার্মার্স, তাহলে এখানে এ দিয়ে শুরু হচ্ছে, তুমি মনে হবে এ দিয়ে শুরু হচ্ছে তার মানে একটা হবে, কিন্তু না, এই পুরো টার্মটা আ গ্রেট মেনি, এই টার্মটার পরে কি হয় বলো, নাউনটা হবে বহুবচন, এই নাউনটা কি হবে বহুবচন হবে, এই জন্য মেনি ফার্মার্স। ভার্ব ফার্মার্স হয়েছে বলে কি হয়েছে বলো, আর ওয়ার্কিং। মেনি অনেক অর্থে ব্যবহার করা হয়ে থাকে, কাউন্টেবল অনেক সেন্সে, দেখো মেনি বয়েজ ওয়ার অ্যাকিউজড, অনেককে অভিযুক্ত করা হয়েছে, অভিযুক্ত হয়েছে, তাহলে এখানে বয়েজও হয়েছে এবং ওয়ারও হয়েছে। তো এই 36 পর্যন্ত রুলস ডিসকাস করা হলো, এরপরে 37 দিয়ে কন্টিনিউ হবে। তোমরা ভিডিওগুলো বা ক্লাসগুলো ফলো করতে থাকো। ধন্যবাদ।